মহান গ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতের কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসে মুবারক থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। কোরআন এবং হাদিসের আলোকে কিয়ামতের আলামত নিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শুনে আমল করার তৌফিক দান করে। সবাই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ে সময়ে নবীগণ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, নবীজির আগমন করেছেন। সব নবীরাই কিয়ামতের ব্যাপারে আলোচনা করে গিয়েছেন উম্মতদেরকে। সমস্ত নবীরা অবগত করে রেখেছেন এমন একটা দিন আসবে যেই দিন পৃথিবীর তামাম যত কুল মাখলুকাত, পাহাড় পর্বত আসমান জমি লৌহ কলম, রাব্বুল আলামিন সমস্ত কিছুকে ধ্বংস করে দিবে। কিছুই থাকবে না, একজন থাকবে, তিনি হলো রব। এই কথাগুলো সময়ে সময়ে প্রত্যেক নবীরা উম্মতদেরকে বলে গিয়েছেন। জোরবাল্লাহ সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলেছেন কিয়ামতের আলামত সম্পর্কে। আমার নবী বলেছেন কিয়ামতের অন্যতম আলামত হলো আমি নবী পৃথিবীর জমিনে আগমন করা। সুবহানাল্লাহ। এবং আমি নবী দুনিয়ার জগৎ থেকে আলাদা হয়ে যাব। সর্বপ্রথম আলামত নবীজির আগমন, নবীজির ওফাত, নবীজির পর্দা গ্রহণ। নবী বলেছেন অতি নিকটে কিয়ামত, অতি নিকটে কিয়ামত। কিয়ামতের আলামত দুই প্রকার, একটু হলো ছোট আর একটু হইল বড়। ছোট ছোট আলামতগুলো শুরু হয়ে গেছে, বড় আলামতগুলো আস্তে আস্তে কাছাইতেছে। হয়তো বেশি দিন ধরে নয়, আমাদের জীবদ্দশা হয়তো পাইতেও পারে, আবার নাও পাইতে পারে। নবী বলেছেন কিয়ামত অতি নিকটে। কতটুকু নিকটে তার কোনো মাপকাঠি নবী দেয় নাই। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনে সেই কিয়ামতের ব্যাপারে সুন্দর ভাষায় বলে দেয় দুনিয়ার জমির মুমিন যারা আছে। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াদরি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদ লাহু ওয়া জারিফিন আন ওয়ালাদিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন হে দুনিয়ার জমির মানবগণ, ও দুনিয়ার জমির ইনসান মানব মণ্ডলী, ওই দিনটাকে তোমরা বেশি বেশি করে ভয় করো। ওই দিন, যেই দিন সন্তান তার পিতার কোনো কাজে আসবে না, পিতা তার সন্তানের কোনো কাজে আসবে না, স্ত্রী তার স্বামীর কোনো কাজে আসবে না, স্বামী তার স্ত্রীর কোনো কাজে আসবে না। এমন একটা কঠিন দিন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই কঠিন দিনটাকে তোমরা যারা মানব মণ্ডলী দুনিয়ার জমি ইনসান মুমিন মানব মণ্ডলীরা আছো, তোমরা ওই দিনটাকে ভয় করো। যেরকম সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার জমিনে দুঃখের মাঝে পড়ে, দুনিয়ার জমির মানুষের কথার পরিচনায় পড়ে, শয়তানের পরিচনায় পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই জিকির থেকে তোমরা গাফিল হয়ো না। সাবধান, চূড়ান্ত একজন দুশমন পৃথিবীর জমিনে থাকবে, যার ব্যাপারে বলা হয়েছে সেই শয়তান, সেই ইবলিশের কথা বলা হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে সাবধান, তোমরা ইবলিশ শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে তোমরা গাফিল হয়ো না। যদি তোমরা গাফিল হয়ে যাও অবশ্যই দুনিয়া ও আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। যেরকম না আল্লাহু আকবার। তাই কিয়ামতের ওই দিনটাকে আমাদেরকে স্মরণ করতে হবে, ওই দিনটাকে অবশ্যই আমাদেরকে ভয় করতে হবে।
যারা মুসলমান যারা আজকে আদম সফিউল্লাহর যুগ হইতে এই পর্যন্ত যারা কবরে যাবে, আমার নবী বলে কোনো মানুষের থাকবে না, সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমির বুক থেকে উঠিয়ে দিবে। সব মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাররা যাররা পরিমাণ আপনার কর্মের হিসাব, আপনার সময়ের হিসাব, আপনার সমস্ত হিসাব নিবে একজন, এর নাম হইল আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ওই দিনকে অবশ্যই মুসলমান মানুষ হিসাবে ওই দিনটাকে বিশ্বাস করতে হবে, ওই দিনটাকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু নবী বলেছেন কিয়ামতের আলামত আছে। কিয়ামতের আলামত দুই প্রকার, একটা হইল ছোট আলামত, আর একটা হইল বড় আলামত। ছোট আলামতও আছে, বড় আলামতও আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে এই ছোট ছোট আলামত গুলার ব্যাপারে বর্ণনা করে দিয়েছেন। তিরমিজি শরীফের একটা হাদিস, বিশাল বড় একটি হাদিস, নবী রাহমাতাল লিল আলামিন সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। এই জমিনের মাঝে এই ছোট ছোট 15টা এত বড় একটা হাদিসের কথা বলেছেন নবী। 15টা আলামতের কথা একটা হাদিসের মধ্যে বলেছে। অন্য অন্য হাদিস মুবারকের মধ্যে আরো অনেকগুলা ঘটনার কথা বলেছে। তার মধ্যে নবী হিসাব করে উলামায়ে কিরাম বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ছোট আলামতের ব্যাপারে সুন্দর কিছু কথা বলেছে। কিয়ামতের ছোট আলামতের ব্যাপারে সুন্দর কিছু কথা বলেছে। তার মাঝে 131টা ছোট আলামতের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। ছোট ছোট আলামত সমাজ, দেশ, রাষ্ট্রের মাঝে 131টা হবে। সুবহানাল্লাহ। নবী বলে যখন এগুলা চালু হয়ে যাবে উম্মত ওটি নিয়ে কত বড় আলামতগুলো। সুবহানাল্লাহ। তার ব্যাপারে নবী তিরমিজি শরীফের একটা হাদিস, যেটার মধ্যে 15টা আলামতের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুজিদাল ফাইউ দুআলা। নবী রাহমাতাল লিল আলামিন বলে হক প্রতিষ্ঠা করতে যাইয়া দুনিয়া জমির মানুষগুলা অন্যের সম্পদকে নিজের মনে করিয়া লইবে। 1 নাম্বার, অন্যের সম্পদকে যেদিন মানুষগুলা নিজের মনে করিয়া লইবে, মনে রাখবা বড় আলামত কঠিন নিকটে। সুবহানাল্লাহ। এর মধ্যে কথাটা কি বুঝলেন? একজনের সম্পদ নিয়ে 2 মানুষ কার্য করছে, অন্য মানুষগুলা বিচার করছে। যে 2 মানুষগুলা কার্য করছে এই 2 মানুষগুলা অত্যন্ত গরিব মানুষ। মনোযোগ দিয়ে বুঝবেন নবীর হাদিসগুলা, এগুলা আছে কিনা সমাজে আপনারা দেখেন। যে সম্পদ নিয়ে তারা কার্য করছে 2 জনের গরিব মানুষ, যারা বিচার করছে এরা প্রভাবশালী মানুষ। বিচারক মন্ডলী মনে করতেছে, বিচারক মন্ডলী যারা আছে তারা মনে করতেছে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি গভীর মনোযোগ। নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, এই ব্যাখ্যাটা মুফাসসির কেন সুন্দরভাবে বলেছেন। গরিব মানুষগুলোর ধন সম্পদ নিয়ে কাজ হয়, বড় মানুষগুলা বিচার করে দিয়েছে। বিচারকরা মনে করতেছেন ওই সম্পদটা তাদের না, এটা আমদার। নবী বলে এমন একটা সময় আসবে যুদ্ধ করবে যে সম্পদের জন্য, ওই সম্পদটা নিজের মনে করিয়া লইবে। উম্মত মনে রাখবা কিয়ামতের বড় আলামত অতি নিকটে। সুবহানাল্লাহ। 1 নম্বর, একটা হাদিসের মধ্যে 15টা আলামতের মধ্যে 1 নম্বর হলো এটা, অন্যের সম্পদ নিজের মনে করিয়া লইবে। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল আমানাতু মাগনামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গচ্ছিত সম্পদগুলা আমানতের মাল হিসেবে মানুষ মনে করবে। এই গচ্ছিত সম্পদ কি জিনিস? মনে করেন একজন মানুষ আপনাকে ধার দিয়েছে 1 লক্ষ টাকা, নেওয়ার সময় নিয়ত হইল 2টা। মুফাসসির কেরাম যেরকম ব্যাখ্যা করেছেন, নিয়ত হইল 2টা। 1 নাম্বার সময় মতো টাকা দিয়ে দিব, আরেকটা নিয়ত হলো যে টাকা দিয়েছি তো নিচে আর দিতাম না। নিয়ত কয়টা? 2টা। জোরে বলেন না, কয়টা? এই কথার ব্যাখ্যায় মুফাসসির কেরাম অনেক বড় বড় কথা বলেছেন।
গচ্ছিত মাল অর্থাৎ কর্জে হাসান আপনি নিয়েছেন, মানুষদেরকে 1 লক্ষ টাকা, 5,000, 10,000, 50,000 টাকা আপনি কর্জে হাসানা নিচ্ছেন, যেটাকে আমরা হাওলাত বলে থাকি। বলছেন ভাই আগামী শুক্রবারে তোমার হাওলাতের টাকা দিয়ে দিব। কত শুক্রবার যায় ভাই আর খবর নাই, আছে না নাই? কেউ সমাজে এরকম নাই? নবী বলে কোন মানুষ যদি গচ্ছিত সম্পদ নাই, কর্জে হাসানা নেয়, সে যদি নিয়ত থাকে আল্লাহ আমার ভাই আমাকে এই বিপদের সময় আমাকে এত হেল্প করেছে, আল্লাহ আমাকে এই টাকাগুলা দেওয়ার মতন তুমি তৌফিক দিও। মুফাসসির গান ব্যাখ্যা করে নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ওই টাকাটা দেওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এর আপনার মনে যদি থাকে দেওয়ার চিন্তা, রহমত করবে কে? জোরে বলেন না কে? আর যদি দেওয়ার চিন্তা না থাকে, এই কথা নবী বলতেন। এই মন মানসিকতা যখনই মানুষের ভিতরে চলে আসবে, নবী বলে উম্মত মনে রাখবা বড় বড় আলামতগুলো অতি নিকটে। সুবহানাল্লাহ। এই জিনিসটা সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? ধার নেওয়ার পরে মানুষের খুঁজে পাওয়া যায়। বুখারীর বর্ণনা নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন দুনিয়ার জমিন উম্মত কোন মানুষ যদি কর্জে হাসানা নেয়, সে যদি দেওয়ার চিন্তাধারা, দেওয়ার মন মানসিকতা, দেওয়ার নিয়ত যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার ব্যবস্থা করে দেয়, তার প্রমাণ। নবী বলে সেই বনি ইসরাইলের যুগে একজন মানুষ নদীর ওই পার থেকে একজন মানুষের বাড়িতে এসে বলতেছেন ভাই বড় বিপদের মাঝে আছি, তুমি আমাকে 10 দিরহাম আমাকে হাওলাত দাও, এটাকে কর্জে হাসানা বলা হয়। উনি বলতেছেন আমি তোমার কর্জের হাসানা দিব, তোমার আমি কর্জা দেবো, হাওলার টাকা দিব, তবে তুমি সাক্ষী নিয়ে আসো। উনি বলতেছেন ভাই সাক্ষী একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। উনি বলছেন ঠিক আছে তাহলে গচ্ছিত মানুষকে নিয়ে আসো, যাতে তোমাকে আমি 10 দিরহাম দিব, তুমি যদি কোনো সময় মারা যাও, তুমি যদি না দিতে পারো তাহলে তোমার ওই মানুষে দিয়ে দেবে, এরকম একজন মানুষ নিয়ে আসো। উনি বলতেছেন ওই রকম কেউ দুনিয়ার জন্য নাই, একজন আছে, উনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দিতে চাইতে 10 দিরহাম, উনি বলতেছেন আপনার চেহারার কথাবার্তায় বোঝা গেল আপনি অত্যন্ত সৎ মানুষ, আপনাকে কর্জে হাসানা দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। 10 দিরহাম দিয়ে দিল, সময় হলো 1 সপ্তাহ, আগামী শনিবার আপনাকে আমি টাকাটা ফেরত দিয়ে দিব। আমার নবী বলে উম্মত বুঝাইতে চাই এই জিনিস দেওয়ার চিন্তা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করে দেয়। তার উদাহরণ হইল বনি ইসরাইলের এই 2 ব্যক্তির ঘটনা। নবী বলে এই ব্যক্তি যখন 10 দিরহাম নিয়ে চলে গেল, যাওয়ার পরে ব্যবসা করলো, ব্যবসার মধ্যে 12 লাভ পাইছে। আগামী শনিবার যখন চলে আসলো, শনিবার দিন সকালে চিন্তায় চলে আসলো ভাই টাকা তো দিতে হবে। টাকা নিয়ে আসছে নদীর পারে, আইসা থেকে সময় হয়ে যায়, কিন্তু নদী পার হওয়ার মতন কোনো নৌকা পাওয়া যায় না, কোনো ট্রলার পাওয়া যায় না। এত বড় নদী, আগে পার হওয়ার মতন নৌকা ছিল কিন্তু কোনো জিনিস পাওয়া যায় না। এই মুহূর্তে যদি ওই আল্লাহর বান্দার টাকা যদি ফেরত না দেই, আল্লাহর বান্দা মুনাফিক বলবে, আল্লাহর বান্দা আমাকে মিথ্যাবাদী বলবে, আল্লাহর সময় তো চলে যায়, তোমাকে জিম্মাদার বানাই আমি টাকা আনছিলাম। আল্লাহর নবী বলে আল্লাহর বান্দা যখন এই কথা চিন্তা করতেছে, হঠাৎ করে টাকা দিকে একখানা কাঠের টুকরা আসতেছে বেশি বেশি, উনি কাঠের টুকরারে নিলেন আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল হয়ে গেলেন। কাঠের টুকরারে গর্ত করলেন, গর্তের ভিতরে 10টা দিরহাম ঢুকায় দিলেন। তারপরে এটার মধ্যে একটা চিঠি লিখলেন, চিঠিটাকে একটা কাগজ দিয়ে পলিথিন দিয়ে পেঁচা এটার ভিতরে ঢুকায় দিলেন, আর আল্লাহর নামে নদীতে ছেড়ে দিলেন। আর বললেন আল্লাহ আমি তো আল্লাহর বান্দার কাছে মুনাফিক হয়ে যাব, আল্লাহর বান্দার কাছে তো আমি বড় লজ্জিত হয়ে যাব, তোমাকে তো গচ্ছিত বানাইয়া, তোমাকে জিম্মাদার বানাইয়া আমি টাকা আনছিলাম, আল্লাহ তুমি এই টাকা তার কাছে পৌঁছায় দিও। সুবহানাল্লাহ। এই 10 দিরহাম নিছিল, সময় হয়ে যায়, আল্লাহর যেই বান্দা 10 দিরহাম আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে জিম্মাদার বানাইয়া যে বান্দাকে দিছিল, ওই বান্দার সময় আসবে যে নদীর পার দিয়া, ওই নদীর দাঁড়ায় রয়েছে আল্লাহর বান্দা। হঠাৎ করে তাকায় দেখে একটা কাঠের টুকরা যায়, মনের মাঝে চিন্তা আসলো আমার ওয়াইফ তো কাঠ দিয়ে রান্না করে কাঠটা নিয়ে নেই, কাঠটা বাসায় আনছে কি? জোরে বলেন নাকি? কাঠটা যখন বাসাইতে গালাত নিয়ে আসলো, আল্লাহর বান্দার চোখে পড়ছে,
আল্লাহর বান্দা কয় আমার ওয়াইফ তো রান্না বান্না করে, কাঠটা তো খুবই প্রয়োজন, রান্নার জন্য কাঠটা নিয়ে নেই। অনেক সময় দাঁড়ায় আছে, সময় শেষ, আল্লাহর বান্দা আসে নাই, ওই কাঠটা বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে ওইটাকে কাটতে শুরু করছে। হঠাৎ করে দেখা যায় একটা ছিদ্র দেখা যায়, ছিদ্রের ভেতরে কি জানি দেখা যায় পলিথিনের মাঝে মোড়ানো, খুলা থেকে 10 দিরহাম, পাশে একটা সিটি, সিটির মাঝে সুন্দরভাবে লেখা ছিল ভাই সময়ের কারণে আসতে পারি নাই, আসছি ঠিক ওই আমি নৌকা পাই নাই, তোমার কাছে আসতে পারি নাই, আল্লাহর নামে ছেড়ে দিলাম, যদি তুমি পেয়ে থাকো অবশ্যই এই মালগুলা নিজের মনে করিয়া নিও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দার কাছে আইনা দিছে কে? জোরে বলেন না কে? আল্লাহ। 2 দিন পর ট্রলার পাইছে বা নৌকা পাইছে, আল্লাহর বান্দা আবারও 10 দিরহাম নিয়ে বান্দার বাড়িতে হাজির। আইসা বলতেছেন ভাই আমি তো তোমার কাছে আসলাম, 10 দিরহাম আগে পাঠাইছি, তুমি পাইছো কিনা? উনি বলতেছে একটা কাঠের টুকরা কি তুমি পাঠাইছো? এই ব্যাপার বর্ণনা করলেন। বললেন হ্যাঁ ভাই, আমি তোমার জিনিস দেওয়ার তো না আসছিলাম, কিন্তু কোনো নৌকা পাই নাই, সময় নৌকা পাই নাই, এই কারণে তোমার কাছে আসতে পারি নাই। উনি বলতেছেন আমি আমার 10 দিরহাম পেয়ে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কারণে নবী এইটা বুঝাইতে চাইছে উম্মত দুনিয়ার জন্য কর্জে হাসানা নিছে, অন্তরে যদি মাঝে নিয়ত থাকে আল্লাহর বান্দার থেকে আমি কর্জে হাসানা নিলাম, হাওলার টাকা নিলাম, এই টাকা সময় মতন দেওয়ার তৌফিক আমাকে দিও। আমার নবী বলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আল্লাহর বান্দাকে দান করে। যখন সুবহানাল্লাহ, দেওয়ার নিয়ত থাকতে হবে। যদি কোন যে নিছি তো নিছি, আর দেওয়া দায়িত্ব না। নবী বলে যখন অন্যের গচ্ছিত মাল, হাওলাত মাল মানুষ নিজের মনে করিয়া নিবে, মনে রাখবা উম্মত বড় আলামত গুলা অটির নিকটে। যখন না সুবহানাল্লাহ। অন্যের মালগুলা বর্তমান সবাই কর্জা হাসানা নিলে কি আর মানুষ খুঁজা পাওয়া যা? মনে হয় আপনাদের এলাকার কর্জা মর্জা নেয় নাই, হ্যাঁ মিনার মিলেনি। এই ছোট্ট একটা বিষয়ের কারণে আজকে আমরা সুদ করার সুধার বেড়েছে। যদি কর্জে হাসানা ঠিক মতো নিতাম আর ঠিক মতো দিতাম, তাহলে সুদপুর কখনো সুদ খাবার সেই চেষ্টা করতে পারতো না। আমরা নিলে আর দেই না, নেওয়ার সময় আব্বাটা কেনি আর আনার সময় হেবেটা উল্টা আব্বাটা হাত লাগে। কথা বলেন ঠিক না? এটা আছে না নাই সমাজে? কথা বলেন আছে না নাই? এর মানে এই সোডা আলামতটা অলরেডি চলতেছে। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে গচ্ছিত মাল নিজের মনে করিয়া নেওয়া যাবে না। তারপরে নবী রাহমাতাল লিল আলামিন বলে ওয়াজ যাকাতু মাকরামা, মানুষ পৃথিবীর জমিনে যাকাতটাকে জরিমানা মনে করবে। কি মনে করবে? যাকাতটাকে জরিমানা মনে করে না। যাকাত আসছে আপনার কাছে 1 লক্ষ টাকা যাকাত আসছে, 20,000 টাকা যাকাত দিলেন। দিছে হবি আছে না, হবি আমি দোয়া করতে ক্যান্সারের লোকই বুঝছে। জাকাতের কথা বলতেছিলাম, আপনার 1 লক্ষ টাকা জাকাত আসছে, কিন্তু 20,000 টাকা জাকাত দেওয়ার গুলা নিজের কাছে রাইখা দিলেন। নবী বলি এই মন মানসিকতা যখন আপনার ভিতরে আসবে, উম্মত মনে রাখো বড় বড় আলামত গুলো অতি নিকটে। যেরকম না সুবহানাল্লাহ। আচ্ছা পরিপূর্ণভাবে এখন কি মানুষ জাকাত দেয়? কথা বলেন দেয়? যদি দিত এই দেশে কোনো গরিব থাকতো? এর মানে এই ছোট আলামতটা অলরেডি চলতেছে। কথা বলেন ঠিক না? ঠিক। যাকাত, হ্যাঁ যাকাতটাকে মানুষ জরিমানা মনে করে। এই যাকাতের ব্যাপারে বুখারী শরীফে এখানে বর্ণনা রয়েছে। নবী বলে যারা যাকাত ওয়াজিব হয়েছে তাদের উপরে, তারা যদি যাকাত না দেয়, নবী একটা বর্ণনা দিয়েছে উম্মত মনে রাখো যাদের উপরে যাকাতটা ওয়াজিব ফরজ বা ওয়াজিব হয়ে গেছে, তারা যদি যাকাত না দেয় তাদের শাস্তিটা কি? নবী বলে যাকাত চাইতে আসলে মানুষ কপাল খোঁজ করে। কি করে না? 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে এই যাকাতের টাকাগুলা নিজের কাছে রাখার কারণে হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই টাকা পয়সাগুলা গলাইয়া পোড়াইয়া সীসা বানাবে। নবী বলে সীসা বানাইয়া তার কপালের মাঝে ডালবে, তার বলতেছেন বুকের মাঝে ডালবে, তারপরে বলতেছেন বাম ডান পাজরের মাঝে ডালবে। জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ কপাল বুক আর ডাইনের কথা কেন বললেন? নবী বলে 1 নাম্বার যাকাত চাইতে গেলে কপাল খোঁজ করে, 2 নাম্বার বুকটাকে ফিরিয়ে নেয়, 3 নাম্বার তার পিঠটা দেখায়। আল্লাহ নবী বলে যাকাত দেওয়া ওয়াজিব, এই যাকাতটাকে যারা বন্ধ করে রেখেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি রেখেছে। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে যাকাত পরিপূর্ণভাবে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারপরে নবী রাহমাতুল লিল আলামিন বলেন
ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, এই দুনিয়ার জমিনের মানুষগুলা শিক্ষা অর্জন করবে নিজের জন্য, দিনের জন্য কোনো শিক্ষা অর্জন করবে না। আছে না নাই? এমনও মানুষ আছে দেখবেন চাকরির বই পড়তে 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 ফানা করে দেয়, কিন্তু তার বইয়ের ভিতরে একটা ধর্মীয় বই পাওয়া যায় না। তাহলে এই শিক্ষাটা কি আল্লাহ রসুল দিনের জন্য, তার না নিজের জন্য? নিজের জন্য না। এখানে নবী বলেছে এমন একটা সময় আসবে তার শিক্ষাটা দিন ধর্মের জন্য না হয়ে আর নিজের জন্য হবে। নবী বলবে এই আলামতটা যখন আসবে বুঝবা বড় আলামতগুলো অতি নিকটে। যখন আল্লাহু আকবার। তো এইটা অলরেডি চলতেছে, কথা বলেন ঠিক না বেটি? এটা অলরেডি চলতেছে। তারপরে নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন শিক্ষা অর্জনের কথা যেটা বলতেছিলাম, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন মানুষগুলা যখন নিজের জন্য শিক্ষা অর্জন করবে তখন মনে রাখবা উম্মত দুনিয়ার জমিনে বড় আলামতগুলো অতি নিকটে। তারপরে নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন ওয়াদনা সদিকাহু ওয়া আকসা আবাহু, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলে কিয়ামতের 15টা আলামতের মাঝে অন্যতর আরো একটি আলামত হলো, নবী বলে দুনিয়ার জমিনে পুরুষ লোকগুলা স্ত্রী লোকের কথা শুনবে, ভালো কথাও শুনবে মন্দ কথাও শুনবে। সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? তারপরে নবী বলে শুধু শুনবেই নাই, তার মার সাথে এসে নাফরমানি করবে। একারাত নবী কি উদ্দেশ্য করে জানি স্ত্রীর কথা শুনি না মানুষগুলা মা বাবাকে কষ্ট দিবে। আল্লাহ নবী বলে এই জিনিসটা যখন সমাজের মাঝে, দেশের মাঝে, রাষ্ট্রের মাঝে এইগুলা যখন চলতে থাকবে উম্মত মনে রাখো বড় আলামতগুলো অতি নিকটে। যখন আল্লাহু আকবার। এই জিনিসটা আছে না নাই? মানুষগুলা বউর কথা শুনে মাকে কুড়ে করে ফেলার বাসা নিয়ে থাকে, এরকম সন্তান আছে না নাই সমাজে? জোরে বলেন আছে না নাই? নবী বলে এটা হলো কিয়ামতের আলামত। মনে রাখবা উম্মত যেই সময় দেখবা এই নাফরমানি চলা শুরু হয়ে গেছে, স্ত্রীর কথা শুনে মা বাবাকে কষ্ট দিবে, মাকে দূরে সরিয়ে দিবে, মার সাথে নাফরমানি করবে, মনে রাখবে এটা কিয়ামতের আলামত। সদাই সর্বদাই ওই মানুষের প্রতি আল্লাহর গজব নাযিল হইতে থাকে। যখন আল্লাহু আকবার। এটা অবশ্যই সমাজের মাঝে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারপরে নবী রাহমাতাল লিল আলামিন বলে মানুষগুলা, যুবক মানুষগুলা বন্ধুকে আপন করিয়া লইবে, বাবাকে দূরে ঠেলিয়া দিবে। আছে না নাই সমাজে? বন্ধুকে সে আপন করিয়া লইবে, বাবাকে দূরে সরিয়ে দিবে। সে মনে করবে আমার বন্ধুই আমার আপন, বাবা আমার আপন না। বাবা বলবে কাজ করার জন্য, বাবা বলবে পড়াশোনা করার জন্য, বন্ধু বলবে আড্ডা দেওয়ার জন্য, বন্ধু বলবে খেলাধুলা করার জন্য। মা বাবার কথাগুলো ভালো লাগবে না, বন্ধুর কথাগুলো ভালো লাগবে। নবী বলে এই সময়টা যখন আসবে উম্মত মনে রাখো বড় বড় আলামতগুলো অতি নিকটে। যখন না আল্লাহু আকবার। তো এই জিনিসটা আছে না নাই? খোলাফাইন বাবার সাথে বিয়াদবি করে কি করে না? একটা কথা কন না কেন, করে কি করে না? তারপরে নবী রাহমাতাল লিল আলামিন বলে ও দুনিয়ার জমিনে উম্মত, দুনিয়ার জমিনে মসজিদের মাঝে অবাস বেফাসা কথাবার্তা চলবে, দুনিয়াবি বেফাসা উচ্চস্বরে কথাবার্তা চলবে। মনে রাখবা এই সময়টা যখন আসবে বড় আলামতগুলো অতি নিকটে। মসজিদের মাঝে দুনিয়াবি কথা, একজনে এক কথা কইছে, আরেকজনে শুনছে হেবেডা কথা কয়, আরেকজনে শুনছে হেবেডা কথা কয়, আরেকজনে শুনছে হেবেডা কথা কয়। এক গোত্রের মাঝে, এক স্থানের মাঝে একজন কথা কইছে, 10 জনের কানে গেছে, 10 জনের ক শুরু। আছে না নাই? কেউ আপনারা কি রাগ করতেছেন আমার কথা? এই কথার সাথে বর্তমান সময়ে মিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একজন আয় মসজিদে বলছে, আরেকজন জিজ্ঞেসে কি হো তোমার মায়ের বিয়া বেলে হয়ে গেছে গা? ও হয়ে গেছে। আরেকজন জিজ্ঞেসেছি ও কই হয়েছে? আরেকজন বলছে জামাইটা কি করে? আরেকজন কইতেছে বাড়ি কই? এরকম চলে কি চলে না? কথা বলেন চলে কি চলে না? এই কথাটাই নবী বলেছেন যে এমন একটা সময় আসবে মসজিদে বেফাসা কথাবার্তা চলবে, উচ্চ সুরে আওয়াজে কথাবার্তা চলবে। কথা বলেন ঠিক না বেটি? এটা যে কিয়ামতের, জোরে বলেন কিয়ামতের। তারপরে নবী বলেছেন গোত্র সমাজের নেতৃত্ব ফাসিক লোকরা দিবে, অর্থাৎ নিকৃষ্ট সবচেয়ে বেশি গুনাহগার এই সমস্ত মানুষগুলা সমাজের নেতৃত্ব দিবে। এইরকম সমাজে আছে না নাই? আপনারা মনে আমার কথা রাগ করতেছেন? আসেনি এরকম? সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সে গোপনে এত বড় বড় পাপ করে মানুষ কিন্তু দেখে না। নবী বলে এই সমস্ত পাপাচার ব্যক্তিগুলা সমাজের নেতৃত্ব দিবে। এই বর্তমানে সমাজে এরকম চলে কি চলে না? জোরে বলেন চলে কি চলে না? তারপরে নবী বলে শুধু তাই নয়, শুধু সমাজের গোত্রের নেতৃত্ব দিবে না, হাজারো সমাজ হাজারো গোত্র মিলে একটা দেশ হয়। প্রত্যেকটা দেশের এমন একটা সময় আসবে, ছোট আলামতের মধ্যে অন্যতম আলামত হলো দেশের যিনি নেতৃত্ব দিবে সে হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ।
আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাংলাদেশের বড় বড় আলেমরা সারাটা জীবন শুক্কুর গাইড লেগেছে একজন রে, এখন শুক্কুরের লোকে যায় হাত মিলায়। কথা বলেন ঠিক না বেটি? মানুষকে বাংলাদেশের মধ্যে সুদ আসিল না, সবচেয়ে বেশি সুদ এই ব্যক্তি আনছে। নামটা মেনশন করলাম না, সমস্যা হইতে পারে, ঠিক নিও। বাংলাদেশের মধ্যে কোনো সুদই আসিল না, এই ব্যক্তি মিলে বাংলার কাছে সুদ ডুয়াইছে। এটা আলেমের মুখ থেকে আমরা শোনা, কিন্তু এই আলেমরা এখন এর সাথে হাত মিলায়। কথা বলেন ঠিক না বেটি? নবী বলে এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা কি? জোর বলেন না, এটা কি? কিয়ামতের আলামত। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলা দেশের মাঝে, দেশের নিকৃষ্ট মানুষ, পুত্রের নিকৃষ্ট মানুষগুলা সমাজের নেতৃত্ব দিবে, দেশের নেতৃত্ব দিবে। নবী বলে উম্মত এটা হলো কিয়ামতের ছোট আলামত। এই আলামত যখন আসবে মনে রাখবা বড় বড় আলামতগুলো ওটি নিকটে। যেরকম না আল্লাহু আকবার। তো এরকম চলতাছিনিও দেশে, কথা বলেন না কেন, চলতাছিনি। তারপর আল্লাহ নবী বলে মানুষ মানুষকে সম্মান করবে, ইজ্জত করবে, সম্মান করবে, সালাম দিবে, মানুষকে ভয় করে সালাম দিবে, অন্তর থেকে শ্রদ্ধা করে নয়। মনে করবেন একজন বড় মানুষ সমাজে, ওনার পাওয়ার আছে, কিন্তু উনি বড় বড় বাজে কাম করে, ফাইলে সালামালাইকুম আছে না নাই? কথা বলেন না আছে না নাই? ওনাদেরকে সালাম আলাইকুম দেন দিছে, সালাদের ভাঙ্গা লাইছে, এটা কি শ্রদ্ধার থেকে দিছে না ভয়ে দিছে? জোরে বলেন, কথা কন না আপনার, কি দিছে? ভয়ে দেয়। কেন? যাতে হের হাত থেকে রক্ষা হয়, এই ভয়ে দেয়। নবী বলে এই সময়টা যখন আসবে মনে করো বা বড় বড় আলামতগুলো ওটি নিকটে। কথা বলেন ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক না বেটি? এরকম সমাজ দেশে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? তারপরে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলে ও দুনিয়ার জমিনে মানুষ কিয়ামতের আগ মুহূর্তে ছোট ছোট 15টা আলামতের মাঝে অন্যতম আলামত হলো বাদ্যযন্ত্র বৃদ্ধি পাবে, গায়িকা নায়িকা বৃদ্ধি পাবে। দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে মাজার ভাঙতেছে, কেন মাজার ভাঙতেছে আপনি কি জানেন? এটা কইলে অনেকে আপনারে বলা হয় না। গায়িকা নায়িকা নর্ত কিনা চাইবা, আর মানুষ এগুলা বিরোধিতা করলে হুজুর বালা না, হুজুর তরিকত বুঝে না। বেটা তরিকত তুই কিটা বুঝছে? তরিকত শব্দটা আরবি না, ফার্সি না, উর্দু না, বাংলা কইতারবে? যদি জিগায় কইতারতো না, কিন্তু আমরা কই হুজুর তরিকত বুঝে না, এল্লাই হুজুর এগুলার বিরোধিতা করে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ যেন হেদায়েত দান করে। যেরকম না আমি এই কারণে নবী বলতেন বাদ্যযন্ত্র বৃদ্ধি পাবে, মানুষ নায়িকা গায়িকার বৃদ্ধি পাবে। উম্মত মনে রাখো, নায়িকা কাকার হাজারো হাজারো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হবে। নায়িকা গায়িকাদেরকে মানুষ শ্রদ্ধা করবে, নায়িকা গায়িকাদেরকে মানুষ শ্রদ্ধা করবে। তাদের গান শোনার জন্য, তাদের ড্যান্স দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ একত্রিত হবে। মনে রাখবা উম্মত, ওই সময়টা হইল কিয়ামতের ছোট আলামত। ওই সময়টা যখন চলে আসবে মনে রাখবা বড় বড় আলামতগুলো ওটি নিকটে। যেরকম আল্লাহু আকবার। সমাজে চলতাছিনি, কথা বলেন না কেন, চলতাছে না এগুলা? হ্যাঁ, গায়িকা নায়িকা বৃদ্ধি পাবে। তারপরে নবী বলেছেন মদ বা নেশাযুক্ত বিষয়গুলো বৃদ্ধি পাবে। আজকে সমাজের যুবক ছেলেরা বাবার মাঝে আসক্ত, গাজার মাঝে আসক্ত, চিপা চাপা বসে গাঁজা সেবন করে, মদ সেবন করে, বাবা সেবন করে, আসে না নাই এরকম? নবী বলে এই সময়টা যখন আসবে মনে রাখবা বড় বড় আলামতগুলো অতি নিকটে। শুধু তাই নয়, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন এই বর্তমান জাতিগুলা পরবর্তী জাতিদেরকে নালত দিবে, পরবর্তী জাতিদেরকে মানুষ গালি দিবে। মনে রাখবা উম্মত, এইটা হলো কিয়ামতের আলামত। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলে এই সমস্ত বিষয়গুলা যখন শুরু হইতে থাকবে, 15টা আলামত আমি বললাম তিরমিজি হাদিস শরীফের মাঝে, সব মিলাইয়া ছোট আলামত হইল 131। এর মাঝে একটা হাদিসে বর্ণনা করলাম। নবী বলে এই সময়টা যখন আসবে উম্মত মনে রাখো, যখন এই সময়টা আসবে ঘন ঘন ভূমিকম্প হবে। হয় কি হয় না? যারা 70-80 বছর বয়স আর কইতে পারবেন, আগে কিন্তু এত বেশি ভূমিকম্প হইতো, এখন কিন্তু ঘন ঘন ভূমিকম্প হয়। নবীর কথা মিল আছে না নাই? কথা কোন না কেন, আছে না নাই? নবী বলে শুধু তাই নয়, বড় বড় মহামারী আসবে, একজন থেকে আরেকজনের রোগে পাইবে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলে গরম বাতাস আসবে। নবী রাহমাতাল লিল আলামিন বলে কিয়ামতের আগ মুহূর্তে আরবের মতন গরম
বেশি বেশি গরম দুনিয়ার জমিনে আগমন করবে, মানুষগুলা গরম থেকে বাঁচার জন্য হাহাকার করবে। দুনিয়ার জন্য উম্মত বেশি বেশি ঝড় তুফান হবে। নবী রাহমাত আলীর আইন বলে বড় বড় শিলাবৃষ্টি হবে। নবী রাহমাত আলীর আইন বলে এই সমস্ত গিলা যখন চলতে থাকবে, আল্লাহ নবী বলে পাথর বৃষ্টি হবে। আমাদের অনেক দেশের মাঝে দেখবেন বড় বড় শিলাবৃষ্টি হয়, কি হয় না? আঙ্গু দেশও কিছুদিন আগে হয়েছে না? আরে সিলেটের জমিনে ঈদের আগে এমন একটা শিলাবৃষ্টি দিছে, টিন সব শুকিয়ে গেছে। ঈদের কাপড় কেনার জন্য মানুষ যেই রকম বের করে, টিনের দোকানের মধ্যে এরকম মানুষ বের করছে। এইটা হইল কিয়ামতের আলামত। এই আলামতগুলোর কথা বললাম।